আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম। হর ইলম ওয়া আমল রাতু মদারি মদিরি। হর ইলম ওয়া আমল রাতু মদারি মদিরি। একতা के बहुत मरकज हर दाराए एकता के बहुत मरकज हर दाराए एकता। ता मरकज आलम तुई बेमिस्लो नजीरी। ता मरकज आलम तुई बेमिस्लो नजीरी। आदम बसफ़े महशर ज़ुर्रियते आदम। आदम बसफ़े महशर ज़ुर्रियते आदम। दर ज़िल्लो लिवायत के ख़तीबी अमीरी। दर ज़िल्लो लिवायत के ख़तीबी अमीरी। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সরকারপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, দেগর ওলামায়ে কেরাম, তোলাবায়ে জাম, দিনদার ইমানদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিল জান্নাতের বাগানে জলিসুর রহমান বরকতময় মাহফিলে কাউকে শ্রোতা, কাউকে বক্তা হিসাবে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলেই দিল থেকে দিলকে উজাড় করে সেই রব্বে করিমের দরবারে একবার শুকরিয়া তান। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ, মুসলমানের আওয়াজ কমে গেলে চলবে না। মুসলমানের আওয়াজ হতে হবে বাঘের আওয়াজের মতো। আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে, মুসলমানের ধ্বনি কমে যাওয়ার কারণে মুসলমানরা আজকে অপদস্থ, মুসলমানরা আজকে লাঞ্ছিত, আজকে মুসলমানরা মাইর খাইতেছে। আসলে আমরা মুসলমান ভুলে গেছি আমরা কোন জাতি। আমরা মুসলমান তো সেই জাতি, যেই জাতি মসজিদের মিম্বরে বসেয়া সারিয়াল জাবাল বলে আওয়াজ করলে 1400 মাইল দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়। আমরা মুসলমান সেই বীরের জাতি, যেই জাতি লাঠি দিয়ে মাটির মধ্যে গুতা মারলে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। আমরা মুসলমান সেই জাতি, যে জাতি আফ্রিকার জঙ্গলে বক্তব্য দিলে পশু পাখি জঙ্গল ছেড়ে চলে যায়। আমরা সেই জাতি, যেই জাতি ঘোড়া দৌড়াইয়া নদী পার হয়ে যায়। আমরা মুসলমান সেই জাতি, যে জাতি নারায়ে তাকবীরের আওয়াজ দিলে গৌর গোবিন্দর মসনদ তছনছ হয়ে যায়। আজকে মুসলমান আমরা আমাদের আওয়াজ ভুলে যাওয়ার কারণে, আমাদের ধ্বনি ভুলে যাওয়ার কারণে, নারায়ে তাকবীরের আওয়াজ না থাকার কারণে, মুসলমান সিংহের গর্জন না দেওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত আর অপদস্থ। আবার যদি মুসলমান সেই আওয়াজ গর্জে তুলে, সেদিন বেশি দূরে নয়, এই বাংলার 92% মুসলমানের দেশ থেকে নাস্তিক, বদ্দিন, বেঈমানরা যারা আমার রসুলকে অপমান করে, আমার রসুলকে গালি দেয়, আবার মুসলমান যদি সেই আওয়াজ গর্জে উঠায়, ইনশাআল্লাহ নাস্তিক মুক্তাররা এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে মুসলমান ভুলে গেলেই চলবে না আমরা কোন জাতি। আমরা হইলাম সিংহের জাতি। সিংহ হয়ে যদি ছাগলের মতো আওয়াজ দিই তাহলে তো বামপন্থীরা আমাদের উপর চাপবেই। আজকে মুসলমান প্রতি জায়গায় জায়গায় লাঞ্ছিত। জহরাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কারণেই আমরা আজকে দুনিয়ায় মাইর খাইতেছি। এই কারণে আওয়াজকে বড় করা লাগবে। কি বলেন আপনারা এই মাহফিলে আসতে পারছেন, আল্লাহ আসার তৌফিক দান করছেন, এই কারণে খুশি না বেরাজ? আওয়াজ করে বলেন খুশি না বেজার? বলেন তো এই ভাই, দুনিয়ার যে কোনো খেলার স্টেডিয়াম হোক বা যে কোনো গানের আয়োজন যেখানে হয়, চতুর্দিক দিয়ে টিনের বেড়া দেওয়া হয়, স্টেডিয়ামের ভিতরে চতুর্দিক দিয়ে ঘেরাও করা থাকে। এই স্টেডিয়ামের ভিতরে সবাই যাইতে পারে? কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে। সবাই যাইতে পারে? সবাই ঢুকতে পারে না। কারা ঢুকতে পারে? যারা একমাত্র টিকিট সংগ্রহ করে। যারা টিকিট সংগ্রহ করে তারাই ওই প্যান্ডেলে ঢুকতে পারে, স্টেজে ঢুকতে পারে, নাইলে কাউ ঢোকার অনুমতি নাই। ঠিক তদরূপ এটা হইল জান্নাতের বাগান, জান্নাতের স্টেডিয়াম। এখানে আজকে জান্নাতের বাগান মেলা বসছে। এই মেলার ভিতরে কেউ টিকিট ছাড়া ঢুকতে পারে না, কেউ টিকিট ছাড়া আসতে পারে না। আল্লাহ যাকেই পছন্দ করছেন, আল্লাহর কুদরতি হাত থেকে যারা টিকিট সংগ্রহ করছে তারাই একমাত্র এই জান্নাতের বাগানে আসতে পারছে। আল্লাহ যাদেরকে পছন্দ করে না তাদেরকে টিকিট দেন নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকেই দিনের বুঝ দান করি, দিনের কাজ তার দ্বারাই বেশি বেশি করার তৌফিক দান করি। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি টিকিট দান করছেন। এ কারণেই তো আমরা আসতে পারছি। আপনাদের কাছে কি মনে হয়? এই কারণে আসতে পারছি না? এই কারণে আপনারা খুশি তো?
আল্লাহ যে দয়া করে আমাকে জান্নাতের টিকিট দান করলেন, এটা শুকরিয়া আদায় করা দরকার না? কথা বলেন, শুকরিয়া আদায় করা দরকার না? এই কারণে শুকরিয়া দান সকলে আবার বলেন তো আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারায় আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ তার জন্য রোপণ করে দেন। এই সুবহানাল্লাহ বললেন আর একটা গাছ হয়ে গেছে, এই আবার সুবহানাল্লাহ বলছেন আর একটা গাছ হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বললাম দুনিয়ায় সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে কেমনে গাছ হয়? আবার আপনারা রকেট চিনেন? রকেট কথা কয় না রে, আমার সাথে কথা বলবেন। রকেট চিনেন? একটা রকেট পৃথিবী থেকে চাঁদের দেশে যাইতে 1 মাস সময় লাগে। কতদিন? কতদিন সময় লাগে? আমার সাথে কথা বলেন, কতদিন সময় লাগে বলেন? একটা বিমান বাংলাদেশ থেকে ছাড়লে সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টে যাইতে 6 ঘন্টা সময় লাগে। কতক্ষণ? আওয়াজ করে বলেন, কতক্ষণ সময় লাগে? আচ্ছা বলেন তো দেখি, রকেট বড় না বিমান বড়? আনসার ভুল। রকেট বড় না বিমান বড়? আরে ভাই, দুইটা রকেট মিলে একটা বিমান। দুইটা রকেট মিলে কি একটা বিমান? একটা বিমান যখন বাংলাদেশ থেকে জিদ্দায় যায়, যাওয়ার পথে লন্ডনে এয়ারপোর্টে নামে, ওইখান থেকে তেল আপনার লন্ডন এয়ারপোর্টে নামে, ওইখান থেকে তেল নিতে হয়। ওইখান থেকে তেল নিয়ে তারপর বাকি রাস্তাটুকু যাইতে হয়। যদি ওই জায়গায় ল্যান্ড না করে তাহলে জিদ্দা এয়ারপোর্টে নামার পরে আবার আসতে পারবে না, তেল একেবারে শেষ হয়ে যায়। 6 ঘন্টার রাস্তায় একটা হেলিকপ্টার বিমান রকেটের থেকেও বড়, তার নিশ্চয় তেলের টাঙ্কিটাও তো বড়। কি বলেন, বড় না? তেলের টাঙ্কিটাও বড়। তারপরে 6 ঘন্টার রাস্তা অতিক্রম করতে 2 জায়গায় তেল নিতে হয়। আর একটা বিমান পৃথিবী থেকে চাঁদের দেশে যাইতে 1 মাস সময় লাগে। বিমানের তুলনায় রকেটটাও ছোট, তার তেলের টাঙ্কিটাও ছোট। ওই হিসাবে আসমান যখন চাঁদের দেশে যায় 1 মাস সময়ে কয়বার তেল নেয়? কথা কন না। বিমান একটা বাংলাদেশ থেকে রওনা হইলে যদি আপনার লন্ডন এয়ারপোর্টে নামতে হয় তেল নেওয়ার জন্য, তাহলে রকেট তো এটা আবার 6 ঘন্টার কথা যাওয়া যাবে না, 3 ঘন্টা বেগেই তো তেল শেষ হয়ে যায়। আবার দেশে পৃথিবীতে আসবে, তেল নিয়ে আবার রওনা দিবে, আবার তেল শেষ, আবার আসবে, তেল নিয়ে রওনা দিবে। বলেন তাহলে চাঁদের দেশে যাইতে পারবে? কথা কন না। বহু তালাশ করার পরে একদিন এক পত্রিকায় পাইলাম যে এটা ব্যাপারটা কি, কেমনে যায়। পত্রিকায় লেখছে একটা রকেট যখন চাঁদের দেশে রওনা দেয়, যাওয়ার পথে যখন তেল শেষ হয়ে যায়, ওই রকেটের মধ্যে একটা সিগন্যাল বাতি আছে, আর যেখান থেকে রওনা দেয় ওইখানে একটা সিগন্যাল বাতি আছে। রকেটের তেল যখন শেষ হয়ে আসে তখন ওইখানে সিগন্যাল বাতি জ্বলতে থাকে। ওই সিগন্যাল বাতি যেখান থেকে ছাড়ছে ওইখানে সিগন্যাল বাতিটা বাজতে থাকে। যেখান থেকে ছাড়ছে ওইখানে একটা রেডার আছে। ওই রেডারটা যখন চাপ মারে, হাওয়ার মাধ্যমে ওই রকেটের তেলের টাঙ্কির ভিতরে তেল চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতওয়ালা কোরআন। এই কোরআন রিচার্জ করে রকেট তৈরি করছে। তাহলে একটা রকেট 1 মাস পথে, 1 মাস যাতায়াতের পথে যদি তেল নেওয়ার প্রয়োজনটা রাডার চিপলেই হাওয়ার মাধ্যমে তেল চলে যায়, তাহলে আপনারা সুবহানাল্লাহ বললে, দুনিয়ার জমিনে বসে সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগাইতে পারেন না? কদের কুদ রতুদারি হার চেখাহি আকুনি মুরদারা জিন্দা কুনি বে জিন্দারা মুরদা কুনি। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? সব কিছু করতে পারে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ কি বুড়া হয়ে গেছে? যে আল্লাহ 40 বছর আগে ইয়ং বয়সের ছিল, এখন মনে হয় বুড়া হয়ে গেছে, ভবিষ্যতেও মনে হয় বুড়া হয়ে যাবে না? ওহুয়া হাইয়ুল কাইয়ুম, ওই আল্লাহ এখনো জিন্দা আছে, জীবিত যেভাবেই আছেন, আল্লাহ যেভাবেই আছেন সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই। এই কারণে দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে গাছ লাগাইতে পারেন কিনা? তাহলে আসতে পারছেন, শুকরিয়া তান। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। ও ভাই, যারা এখনো বাইরে আছেন, আপনারা কি টিকিট খরিদ করবেন না? আল্লাহর কাছ থেকে টিকিট খরিদ করে জান্নাতের বাগানে চলে আসেন।
বলেন তো, আজকে যে মাহফিলটার আয়োজন করা হইল, কালকেও মনে হয় মাহফিলটা ছিল? কথা বলেন। গতকালকেও ছিল, তার আগের দিনও ছিল, আগামী কালকেও মনে হয় থাকবে, পরশুদিন থাকবে, না শুধু আজকের জন্যই? আজকের জন্যই মাহফিল, জান্নাতি বাগান। এই বাগানের বরকত কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় জলিসুর রহমান যেটাকে বলা হয়, যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটাকে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং একজনের কাঁধে একজন ভর করতে করতে আসমান পর্যন্ত হয়ে যায়। এরপরে মানুষ যত বাড়তে থাকে, স্টেডিয়ামটা তত বড় হইতে থাকে কুদরতিভাবে। সুবহানাল্লাহ বলেন। এই মাঠে যদি লোক বেশি হয়, বলেন তো ওয়াল ভাঙ্গে মাঠ বড় করা যাবে? কথা কন না কা? বড় করা যাবে? অসম্ভব। বড় করতে যান না, দেখবেন স্কুল কমিটি আসলে আসে আপনার কি অবস্থা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা শুরু হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে ওই মাহফিলটাকে বেষ্টন করে রাখে এবং কি একজনের কাঁধে একজন ভর করতে করতে আসমান পর্যন্ত হয়ে যায়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা কি ব্যাপার, তোমরা এরকম ভাবে ঘেরাও করে আছো কেন, কি হয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওই যে তাকাই দেখেন, কর্নাইলবাসী আপনার একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আর ওই মাহফিলের মধ্যে আপনার বরত্বের কথা, আপনার মুহূর্তের কথা বলা হইতেছে, আপনার রসুলের কথা আলোচনা করা হইতেছে। ও আল্লাহ, এরা আপনার দ্বীনের আলোচনা করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দারা ওই জায়গায় কি চায়? রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি চায় তোমরা দেখো, তোমরা সাক্ষী থাকিও, আমার বান্দারা আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহর সাথে সাথে দিয়ে দিব। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তারা দোয়া করতেছে আপনার কাছে, গুনাহ মাফ চায়, জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেই বান্দারা ওই কোরআনের মাহফিলে বসছে, যেই বান্দারা কোরআনের মাহফিলে গেছে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম, জান্নাত ওয়াজিব করে দিলাম। কত বরকত! এখান বাইরে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন, এই বরকতি মাহফিল আর পাবেন না। আবার আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামী বছর পাইতে পারেন। কত মানুষ, কতজনের ঘাড়ে করে কতজনের লাশ নিয়ে গেছি না? ভাই, যেই গাড়ির চাক্কা নাই ওই গাড়ি দরজায় উপস্থিত আছে আমাদের। বলেন তো গাড়িটার নাম কি? কথা কন না, গাড়ির নাম কি? মতলি, যেটা মসজিদে অপেক্ষা করতেছে, কার পরে কাকে নিয়ে যাবে, যাত্রী আমার কে হবে? কতজনের লাশ ঘাড়ে করে নিয়ে গেলাম, কোন দিন আমার লাশটা কে ঘাড়ে করে নিয়ে যায় বলা যাবে না। এই কারণে চলে আসেন, যাক বেশি লম্বা করব না। কুয়াশার দিন, ঠান্ডার দিন, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। গতকালকে তুলনায় আজকে অনেক আবহাওয়া ভালো না? পরশু যে অবস্থা গেছে, আজকে অনেক আবহাওয়াটা ভালো। আমার কাছে কয়েকদিনের যে কয়েকটা মাহফিলের দাওয়াত আসছে, বিশেষ করে আমাকে যদি বলে, হুজুর আপনাকে কেন্দ্র করে মাহফিল করতেছে, আপনি প্রধান বক্তা, তো বলি এইটুকুই কথা যে ভাই, যদি সম্ভব হয় পরে করেন, যদি আমার উদ্দেশ্যই হয় তাহলে পরে করেন, এখন করিয়েন না, এই ঠান্ডায় মানুষ হবে না। আলহামদুলিল্লাহ আবহাওয়া অনেক ভালো, আশা করি ইনশাল্লাহ বেশি রাত্র হবে না, অল্প রাত্রের ভিতরে শেষ হয়ে যাবে। সবাই চলে আসেন, দোকানে পাটে যারা আছেন সকলেই চলে আসেন। যাক, মূল আলোচনায় যাওয়া যায়। আমি আপনাদের সাথে সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কালিমাটি আল্লাহর রসুলের শানে আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা, কিন্তু রাহমাতাল লিল আলামিন হিসাবে আপনাকে দুনিয়ায় আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমতের নবী, বরকতের নবী। আগের সময়ের নবী কেউ ছিল এক জেলার, কেউ ছিল এক গ্রামের, কেউ ছিল এক মহল্লার। আসলেই কি বলবো, ওয়াজ কি ওইদিকে হইতেছে না এদিকে হইতেছে? কথা কয় না রে, ওয়াজ কি এদিকে হইতেছে না ওইদিকে হইতেছে? কথা কন না।
চুপ করে আছে, ওয়াজ এদিকে হয় না ওইদিকে হয়। আমাদের অবস্থা কেমন জানেন? বলবো একটা কিচ্ছা বলবো আপনাদের, শুনবেন? বাদশাহ একদিন উজিরে বলতেছে, উজির খুব খেয়াল করবেন, উজির আমার, এই ভাই পাশে যারা আছেন দয়া করে কথা বলবেন না। বলতেছে, উজির আমার রাষ্ট্রটা কেমন চলতেছে জানো? উজিরে বলতেছে, জাহাপানা আপনার রাষ্ট্রটা ভেড়ার দলের মতো চলতেছে। কিসের দল? কথা খেয়াল করেন, কিসের দলের মতো? যখন উজিরে বলল ভেড়ার দলের মতো চলতেছে, বাদশাহ বলে কি, বেয়াদব, আমার রাষ্ট্রটা ভেড়ার দলের মতো হইলে আমিও তো রাষ্ট্রের একজন সদস্য, আমিও কি ভেড়া নাকি? যে এই কথা বলছে বাদশাহ গরম, এই তোর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আইন পাশ হয়ে গেল, উজিরকে নিয়ে যাও, এর দেহটা আলাদা করে ফেলো, মাথাটা আলাদা করে দাও। এখন উজির চিন্তা করলে একটা কথা তো বলেই ফেলছি, এখন এটা তো প্রমাণ করা দরকার, কিভাবে রাষ্ট্রটা ভেড়ার দলের মতো চলতেছে। আর যদি প্রমাণ না করতে পারি তাহলে আমার দেহর সাথে মাথাটা আর থাকবে না, প্রমাণ করতেই হবে। বাদশাকে বলতেছে, জাহাপানা আপনি ইচ্ছা করলে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে পারেন, তবে আমি যে বললাম আপনার রাষ্ট্রটা ভেড়ার দলের মতো চলতেছে, যদি প্রমাণ না করতে পারি তাহলে আপনি আমার দেহটা থেকে মাথাটা আলাদা করে ফেলিয়েন, আমাকে প্রমাণ করার একটা সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। এরপরে উজির বলতেছে, জাহাপানা সময় 1 সপ্তাহ দিতে হবে আর আমাকে 2,000 টাকা দিতে হবে। 1 সপ্তাহ পর মধ্যে যদি আমি বুঝাইতে না পারি আপনার রাষ্ট্রটা ভেড়ার দলের মতো চলতেছে, তাহলে আপনি আমার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলিয়েন। বাদশাহ 2,000 টাকা দিয়ে বলতেছে, এই 2,000 টাকা দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম, আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত সময়, যদি না বুঝাইতে পারো তাহলে চান্দু বুঝবা কি অবস্থা। উজির করছে কি, খুব চালাক মানুষ, 2,000 টাকা নিয়ে চলে গেছে সোজা স্বর্ণকারের দোকানে। যায়া স্বর্ণকারকে বলতেছে, এই আমার মাপে 2 জোড়া স্বর্ণের জুতা বানাও, ডেলিভারি আগামী বৃহস্পতিবার রাত্রে দিতে হবে। ঠিক আছে, আগামী বৃহস্পতিবার আসার পরে 1 সপ্তাহ পরে যখন বৃহস্পতিবার আসলো, রাত্রের বেলায় ডেলিভারি নিছে 2 জোড়া স্বর্ণের জুতা। এই জুতা নিয়ে বাড়িতে গেছে। পরের দিন শুক্রবার, শুক্রবারে উজির চালাক মানুষ করছে কি, একটা জুতা বাড়ির ঘরের তাকের উপর উঠে রাখছে, আর একটা জুতা পকেটে করে মসজিদে নিয়ে গেছে। যে মসজিদে গেছে বাইরে অপেক্ষা করতেছে যখন মানুষ ঢুকা শেষ হবে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ মসজিদে ঢুকে ইমাম সাহেব খুতবা শুরু করলে, আবার বাইর হয় ইমাম সাহেব মুনাদা শেষ করলে। কথা কোন ঠিক কিনা? উজিরে অপেক্ষা করতেছে মানুষ ঢুকা শেষ হবে, আমি ঢুকবো। উজির দেখতেছে আর কোনো মানুষ মসজিদে ঢুকার নাই। উজিরে পিছন দিক দিয়ে ঢুকতে গেছে, আস্তে করে জুতাটা পকেট থেকে বাইর করে মসজিদে দরজায় রাখে, মসজিদের ভিতরে ঢুকছে। যেই নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেব যখনই সালাম শেষ করে মুনাজাত শেষ করছে, কিছু কিছু মানুষ আছে না সুন্নত ছাড়াই দৌড় দিয়ে বাইরে চলে আসে। যখনই বাইরে হওয়া শুরু হয়েছে, দেখতেছে মসজিদের গেটে স্বর্ণের জুতা। পুরা মসজিদে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এ ভাই, এগুলো আগে করেননি, এখন করতে আসছেন। মানুষ তো এদিকে তাকায় আসে। খেয়াল করেন কথা। উজিরে মসজিদ থেকে কিছু মানুষ, কথা বুঝতেছেন আপনারা, কিছু মানুষ যখন মসজিদ থেকে বাইর হইল, দেখতেছে মসজিদের গেটে স্বর্ণের জুতা। পুরা মসজিদের ভিতরে একটা হই হই শুরু হয়ে গেছে। কিরে, মসজিদের গেটে স্বর্ণের জুতা, মসজিদের গেটে স্বর্ণের জুতা আসলো কোনখান থেকে? উজিরে ভিতরে আছে। উজির দৌড় দিয়ে আসে, বলে ভাই কি হয়েছে বলেন তো। বলতেছে, দেখেন মসজিদের গেটে স্বর্ণের জুতা পাওয়া গেছে, কে যে এই জুতাটা নিয়ে আসলো, কোনখান থেকে যে আসলো। উজির চালাক মানুষ ডাক দিয়ে বলতে, থামো, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? স্বর্ণের জুতা, এটাতে আশ্চর্য আর কি আছে? এখানে মসজিদে তোমরাই নামাজ পড়ার জন্য আসো নাকি? আল্লাহর ফেরেশতারা নামাজ পড়তে আসতে পারে না? এই স্বর্ণের জুতাটা ফেরেশতার জুতা। কথা বুঝেন নাই? কি বলতেছে? জুতা কার? ফেরেশতার জুতা। উজিরে আরেকটা কাম করে ফেলাইছে। বলতেছে, ভাই ফেরেশতার জুতা, বরকতি জুতা, নূরের জুতা, এই জুতাটা ধুয়ে ধুয়ে যে যত পানি খাইতে পারে তার যত জটিল ও কঠিন রোগ আছে ভালো হয়ে যাবে। আর শয়তান কিন্তু এগুলা কথা ছড়ায় বেশি। এই পাশের মসজিদ থেকে পরের মসজিদ, সব মসজিদে খবর হয়ে গেল, অমুক বাড়ির দরজায় একটা স্বর্ণের, মসজিদের দরজায় স্বর্ণের জুতা পাওয়া গেছে, এটা নাকি ফেরেশতার জুতা, এটা ধুয়ে ধুয়ে পানি খাইলে যত জটিল ও কঠিন রোগ আছে ভালো হয়ে যায়। বাদশার দরবারে কিছু চামচা আছে না, এক চামচায় যায় বাদশাকে বলতেছে, বাদশাহ একটা কথা শুনছেন? কি শুনলাম নাকি অমুকের মসজিদের বাড়ির দরজায় একটা স্বর্ণের জুতা পাওয়া গেছে, এই জুতাটা ফেরেশতার জুতা, যে ধুয়ে ধুয়ে পানি খাইলে নাকি জটিল ও কঠিন রোগ ভালো হয়ে যায়।
আপনারও তো একটা রোগ আছে, পুরাতন বাতের ব্যথা, কোমরের ব্যথা, আপনিও এক গ্লাস খায় দেখেন না, যদি আপনার ব্যথাটা ভালো হয়ে যায়। বাদশাহ বলতেছে আসলে কথা তো বাস্তব, আমারও তো দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা, চল আমিও এক গ্লাস খাবো। যেই বাদশাহ আসছে এক গ্লাস পানি নিয়ে পান করছে মাত্র, উজির যায় হাত ধরে পালাইছে। বলতেছে বাদশাহ কি করলেন, কেন, কার জুতা ধোয়া পানি খাইলেন? ফেরেস্তার জুতা ধোয়া পানি খাইলাম। ফেরেস্তার জুতা ধোয়া পানিও খাইলে এই জুতা কয়টা? কয়েকটা। ফেরেস্তা এটা কি এক ঠ্যাংওয়ালা নাকি? আর একটা ঠ্যাঙে জুতা কই? বুঝেন নাই? আওয়াজটা ডাউন আপ ডাউন করে কেন? বলতেছে ফেরেস্তার জুতা কি একটা নাকি আরেকটা জুতা কই? বাদশাহ বলতেছে কথা তো ঠিকই রে, জুতা আরেকটা গেল কই? ফেরেস্তাকে এক জুতা পায়ে দিয়ে আসছিল নাকি মসজিদে? উজিরে বলতেছে বাদশাহ জুতাটা আমার। কি বলিস তোর জুতা? একটু অপেক্ষা করেন। দৌড় দিয়ে বাড়িতে গেছে, 2 জোড়া জুতা আনে, 1 জোড়া জুতা যখন পায়ে লাগাইলো, 2টা জুতা, দেখে জুতা ফিট। বাদশাহ গরম চামচার উপরে, এই বেয়াদব, কার জুতা ধোয়া পানি খাওয়াইলি তুই আমাকে? কার জুতা ধোয়া পানি খাওয়াইলি? শেষ পর্যন্ত উজিরে জুতা ধোয়া পানি খাওয়াইলি। চামচায় বলতেছে কেউ না এখানে, একটু পানি খাওয়ান। চামচায় বলতেছে যে বাদশাহ, আপনি যে কি যেন বলে পানি খাইলেন, আপনিও তো চিন্তা করলেন না যে কিরে ফেরেস্তা এটাকে এক ঠ্যাংওয়ালা নাকি? আপনার পানি দিতে না দিতে ঢোক ঢোক করে পুরোটা খাই ফেলাইলেন, আপনিও তো যাচাই বাছাই করলেন না দোষটা কি আমার নাকি? উজিরে ডাক দিয়ে বলে বাদশাহ বুঝছেন আপনার রাষ্ট্রটা ভেড়ার দলের মতো চলতেছে, যে যেদিকে ছুটে সবাই সেদিকে ছুটে, পিছনের দিকে আর কেউ তাকায় না। ঠিক আমাদের অবস্থা হয়ে গেছে, এদিক ওয়াজ করতেছে, এদিক না তাকায় তাকায় আছে, আর একদিক একজনে তাকাইছে, এর পিছনে সবাই ওইদিকে তাকায় আছে। রাগ করিয়েন না, কথা বাস্তব, কথা কন না। দেখবেন একটা লোকে ওষুধ হকার ওষুধ বিক্রি করা শুরু করছে, যার কাম আছে এও যায় দাঁড়ায় থাকে, যার কাম না এও যায় দাঁড়ায় থাকে। ওষুধ কিনে গনে হাতে গোনা 5 জনে, দাঁড়ায় আছে লোক 50 জন। হয় না? এরকম হয় না? কেউ সবাই ওষুধ কিনে কি করে? টাইম পাস করি। কি করে? টাইম পাস করতেছে। টাইমের এত বরকত, টাইম কোনখানে শেষ করবো এখানে যায় টাইম নষ্ট করে। আমার দিকে তাকান তো, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠাইলাম। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, উভয় জাহানের প্রতিপালক স্রষ্টা। আর পয়গম্বর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন, উভয় জাহানের জন্য রহমত। আগের জমানায় একজন নবী এসেছিল, কেউ এক এলাকার জন্য, কেউ এক মহল্লার জন্য, কেউ এক দেশের জন্য, কেউ 2টা দেশের জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন আমি আখেরি জমানার নবীকে দুনিয়ায় পাঠাইলাম একটা দেশের নবী হিসাবে নয়, একটা রাষ্ট্রের নবী হিসাবে নয়, একটা মহল্লার নবী হিসাবে নয়, 2টা রাষ্ট্রের নবী হিসাবে নয়। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है नबूवियत खुद, जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর সৃষ্টি যেই জায়গা পর্যন্ত, আমার নবীর নবুয়ত সেই জায়গা পর্যন্ত। আমার নবী, আমি আল্লাহ আসমানের স্রষ্টা, আমার নবী আসমানের নবী। আমি আল্লাহ পাহাড়ের স্রষ্টা, আমার নবী পাহাড়ের নবী। আমি আল্লাহ জমিনের স্রষ্টা, আমার নবী জমিনের নবী। আমি আল্লাহ গাছের স্রষ্টা, আমার নবী গাছের নবী। আমি আল্লাহ পানির স্রষ্টা, আমার নবী পানির নবী। আমি আল্লাহ জিনের স্রষ্টা, আমার নবী জিনের নবী। আমি আল্লাহ মানুষের স্রষ্টা, আমার নবী মানুষের নবী। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহ সৃষ্টি যেখান পর্যন্ত, রসুলের নবুয়ত সেই জায়গা পর্যন্ত। আল্লাহ রসুল দোনো জাহানের জন্য রহমত। আল্লাহ রসুল আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রসুলকে আমাদের জন্য বরকত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কেমন বরকত? মানুষ দাঁড়ায়, সামনে দাঁড়ায় আছেন, ওইদিকে মানুষ দেখবো কিভাবে? আমি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। এ ফাঁকে মাইক ঠিক করে ফেলান। আমাদের প্রধান বক্তা যিনি খুব গরম মানুষ, কিন্তু খুব গরম মানুষ। মাদ্রাসায় শুনছি উনার বেলে মাইকও লাগে না, মাইক ফেঁকে দিয়ে ওয়াজ করা শুরু করে। হ্যাঁ, এইভাবে ফাঁকে ঠিক করে ফেলান। ভাইরা যারা দাঁড়ায় আছেন প্যান্ডেলে ভিতরে চলে আসেন, যারা দাঁড়ায় আছেন ভিতরে চলে আসেন। আল্লাহ বলেন যে নবী আপনাকে আমি উভয় জাহানের জন্য রহমত বরকত হিসাবে বানিয়েছি। এক সাহাবী আল্লাহ রসুলকে আসে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, দেখেন কেমন বরকতি নবী, কেমন বরকতি নবী। এক সাহাবী আল্লাহ রসুলকে আসে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু আপনি হাদিয়া দেন, আমার মেয়ের বিয়েতে খরচ করব। আল্লাহ নবী বলতেছেন, সাহাবী আমি তোমাকে কি দিব, দেওয়ার মতো তো কিছু নাই, আমার কাছে টাকা পয়সা নাই, কি দেওয়া যায়। সাহাবীকে বলতেছে, আচ্ছা এক কাজ করো, তুমি একটা শিশি নিয়ে আসো, বোতল, ছোট শিশি বুঝেন তো আপনারা, একটা শিশি নিয়ে আসো আর একটা কাঠি নিয়ে আসো। সাহাবী একটা ছোট্ট শিশি নিয়ে আসলেন আর একটা কাঠি নিয়ে আসলেন। আল্লাহ রসুল নিজের হাতের ঘামগুলো এভাবে পুসিনাগুলো ঘামগুলো মুছে মুছে বোতলের ভিতরে ঢুকাইতেছে। এক বোতল দেওয়ার পরে সাহাবীর হাতে যখন হয়ে গেল, সাহাবীর হাতে দিয়ে বলতে, সাহাবী শোনো, তোমার বিয়ের অনুষ্ঠানে যতজন মেহমান আসবে সবাইকে একটু একটু করে লাগাই দিবা, সুগন্ধি হিসাবে ব্যবহার করবা। সাহাবী বলেন, খোদার কসম করে বলি, আমার নবী কেমন বরকতি নবী, আমার নবী কেমন রহমতের নবী। আল্লাহর নবীর ঘামগুলা যখন পুসিনাগুলা নিয়ে গেলাম, বিয়ের অনুষ্ঠানে যখন সবাইকে ব্যবহার করার জন্য দিলাম, সেই খুশবু পুরা মদিনার মধ্যে ছড়াই গেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা জিহাদের ময়দানে ছিলাম, পানির অভাব দেখা দিল, পানি নাই, খাওয়ার পানি নাই, ওযু করার পানি নাই। একজন সাহাবী যায় আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি পান করব, সেই পরিমাণ পানি নাই, খাওয়ার মতো পানি নাই, রাসূল গো কি করব এখন বলেন। আল্লাহর রাসূল বলেন, কারো কাছে কি অল্প পানি আছে নাকি, পানিটা নিয়ে আসো। যখন এক পেয়ালা অল্প মাত্র পানি নিয়ে আসলেন, 1400 সাহাবী ছিল সেই ময়দানে। অল্প মাত্র যখন পানি আসে আনে আল্লাহর রাসূলের কাছে দিলেন, অল্প পানি নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে সামনে নিয়ে নিজের বরকতি হাত পানির মধ্যে ঢুকাই দিলেন। আর সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা এই পেয়ালা থেকে অল্প অল্প করে পানি নাও, ওযু করো আর খাওয়ার পানি সংগ্রহ করো। 1400 সাহাবী সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল যখন পেয়ালার মধ্যে হাত ঢুকাই দিলেন, আমরা তাকায় তাকায় দেখলাম আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি বের হইতেছে। সুবহানাল্লাহ। আমরা 1400 সাহাবী সকলেই পানি পান করলাম, ওযু করলাম এবং সংগ্রহ করলাম। এই হইল আমাদের নবী, বরকতি নবী। আল্লাহর নবী যখন খন্দকের ময়দানে গেলেন, খন্দকের ময়দানে যাওয়ার পরে বাড়ির পাশে ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর রাসূলকে কোনোদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি নাই, আজকে আমার পয়গম্বর আমার বাড়িতে আসছে, কিছু দাওয়াত তাকে মেহমানদারি করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শুনো, আমার পয়গম্বর আজকে বাড়ির পাশে আসছে, দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, বাড়িতে কিছু আছে নাকি, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিব। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কিছু নাই, শুধু অল্প আটা আছে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আল্লাহর রাসূল একাই খাইতে পারবেন, সাথে 2-1 জন খাইতে পারবে, আর বেশি খাওয়ানো যাবে না। খন্দকের ময়দানে প্রায় 1400 সাহাবী, তারা খন্দকের যুদ্ধে আসছে। ও আমার স্বামী, আল্লাহর রাসূলের কানে কানে যায় আপনি বলিয়েন যেন একাই দাওয়াত খাইতে আসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূল বলতেছে, জাবের কিছু বলবা নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো, একটু কানে কানে কাছে আসেন। আল্লাহর রাসূলের কানে কানে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরের বেলায় আপনার আমার বাড়িতে দাওয়াত, একটু কষ্ট করে আমার বাড়িতে আসিয়েন। কয়জনের দাওয়াত বলেন? কথা কন না? একজনকে দাওয়াত দিছেন। আল্লাহর পয়গম্বর জাবেরের কথা শুনে মুস্কি হেসে দিয়ে 1400 সাহাবীকে ডাক দিয়ে বলে, ও খন্দকের সাহাবীরা শোনো, আজকে দুপুরের বেলায় জাবেরের বাড়িতে দাওয়াত।
আজকে জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনছেন যে সকলকেই দাওয়াত দিলাম, জোহরের সময় দৌড় দিয়া বাড়িতে গেছেন, যায়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি সর্বনাশ হয়ে গেছে, কিভাবে মেহমানদারি করব বলো একটু। বিবি বলে, কি হয়েছে? আরে বলার সময় নাই, দরজার ফাঁক দিয়ে তাকায় দেখো কি হয়েছে। জাবেরের বিবি দরজা দিয়ে তাকায় দেখেন, ওই যে ময়দান খন্দকের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল 1400 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। জাবেরের বিবি জাবেরকে ডাক দিয়ে বলে, স্বামী তুমি কি পয়গাম্বরের কানে কানে কথাটা বলো নাই? জাবের বলে, আমার পয়গাম্বরের কানে কানে বলছি, তারপরে রাসূল সবাইকে দাওয়াত দিয়েছেন। জাবেরের বিবির ঈমান ছিল মজবুত। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী কোনো চিন্তা নাই, যেই পয়গাম্বর 1400 সাহাবীকে দাওয়াত দিয়েছেন ওই পয়গাম্বরই খানার জিম্মাদারি নিয়ে নিবে। আল্লাহ রাসূল 1400 সাহাবীকে নিয়ে চলে আসলেন। জাবেরকে বলতে, জাবের তোমার পাকঘরটা কোন দিকে? বলতেছে, আমাকে একটু নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে জাবেরের বিবিকে বলতেছে, তুমি চুলা জ্বালাইতে থাকো আর রুটি বেলতে থাকো। আর গোস্তর হান্ডি কোনখানে? গোস্তর হান্ডিটা যখন ওইখানে সামনে আনে দিল, ঢাকনা পুরা সরাইও না, অল্প ঢাকনা শুধু মেলো, বাকিটা ঢাকা দিয়ে রাখো। আল্লাহ রাসূল 1400 সাহাবীকে বললেন, খন্দকের সাহাবীরা, তোমাদেরকে খানা দেওয়া হবে। কওমি মাদ্রাসার খানা যে সিস্টেমে দেওয়া হয়, তোমরা কাতারে কাতারে সিরিয়ালে দাঁড়াই যাও, একজন একজন করে আসো। আল্লাহ রাসূল একজন সাহাবীকে 2টা রুটি 1 চামচ গোস্ত, 2টা রুটি 1 চামচ গোস্ত দেওয়া শুরু করলেন। দিতে দিতে 1400 সাহাবী শেষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যেই পরিমাণ গোস্ত আমার পেয়ালায় ছিল, এক টুকরা গোস্ত সেখান থেকে কমে নাই। এক টুকরা গোস্ত সেখান থেকে কমে নাই। মাদ্রাসাতুস সুফারসা মাদ্রাসার ছাত্র 170 জন ছাত্র ছিল, তার মধ্যে একজন ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় রাস্তার মধ্যে শুয়ে আছেন। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে, যাবে ও আমার ছাত্র আবু হুরায়রা, কি হয়েছে তোমার? কেন রাস্তায় পড়ে আছো? খিদা লাগছে বুঝি? চলো আমার বাড়িতে চলো, 1 পেয়ালা দুধ আছে, তুমি খাবা। আল্লাহর পয়গাম্বর যখন আবু হুরায়রাকে বাড়ির দিকে নিয়ে গেলেন, দুধের পেয়ালা যখন বের করে আনা হইল, আনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, 1 পেয়ালা দুধ আমি পান করব, 1 গ্লাস দুধ পান করলে কিছুটা আমার তৃপ্তি হবে। আল্লাহর পয়গাম্বর আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমার যে মাদ্রাসার মধ্যে সুফার ভিতর আরো 69 জন ছাত্র আছে, তাদেরকেও ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে যাইতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, একটা মাত্র পেয়ালা দুধ আমি খাবো না তারা খাবে, কি অবস্থা হবে? যখন 70 জন সাহাবী একসাথে হইলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গ্লাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমার পয়গাম্বর মনে হয় আমাকেই আগে পান করার অনুমতি দিবে, কিন্তু না, আল্লাহর রাসূল বলতেছে, আবু হুরায়রা, 1 কিনার থেকে দুধ পান করানি শুরু করো। একদিক থেকে দুধ পান করানি শুরু করম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 কিনার থেকে 1 জন 2 জন করে দুধ পান করাইতেছে আর গ্লাসের দিকে দেখতেছেন। দেখতে দেখতে 69 জন সাহাবীকে যখন দুধ পান করাইলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গাম্বর কেমন বরকতি পয়গাম্বর, আমার পয়গাম্বর কেমন বরকতি নবী। আমি 69 জন সাহাবীকে গ্লাস থেকে দুধ পান করাইলাম, আমি তাকাই দেখি যে এই পরিমাণ দুধ গ্লাসের মধ্যে ছিল, 1 জর্রা পরিমাণও কমে নাই। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা তুমি পান করম। আমি একবার পান করলাম, আবার বলতেছে আবু হুরায়রা পান করম, আবার পান করলাম, আবার বলতেছে পান কর, আবার পান করলাম, তৃতীয়বার চতুর্থবার বলতেছে আবু হুরায়রা আবার পান করো। আমি তৃতীয়বার চতুর্থবারের বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর দুধ পান করার মতো জায়গা নাই গো নবী। আবু হুরায়রা বলেন, খোদার কসম করে বলি, একটা মাত্র গ্লাসের দুধ একজন খাইলেই শেষ হয়ে যায়, সেই জায়গায় 70 জন সাহাবী দুধ পান করলাম।
কিন্তু এক জর্রা পরিমাণ দুধ কমে না। কেমন বরকত! এই কারণে আমার রাসূলকে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ করেছি, বরকত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিনকে আল্লাহ রাসূলকে বলেন, ও পয়গম্বর, আমি তাকায় দেখলাম ছেলে সন্তান বিবি বাচ্চা সকলের থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু পয়গম্বর আমার নফসের থেকে, আমার জানের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারতেছি না, কারণটা কি? আল্লাহ রাসূল বলে, ওমর রে, এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হও নাই। সবে মাত্র কথা বলার সাথে সাথে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি। ও ভাই, এই কারণে রাসূল বলেন, ছেলে সন্তান বিবি বাচ্চা সকলের থেকে রাসূলের মহব্বত অন্তরে বেশি থাকা লাগবে। আল্লাহর রাসূল যখন এই মদিনা থেকে বাইরে যাইতেন, উহুদ পাহাড়ের সামনে দিয়ে যাইতেন। একদিন উহুদ পাহাড়ের সামনে দিয়ে না যাইয়া অন্য রাস্তা দিয়ে গেলেন। উহুদ পাহাড় আল্লাহর রাসূলকে না দেখতে পারিয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। জিবরাইল আমিন আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে অন্য রাস্তা দিয়ে আসছেন, উহুদ পাহাড় আপনাকে না দেখে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলে, সাহাবীরা দাঁড়াও, চলো উহুদের দিকে যাব। সাহাবীদেরকে নিয়ে যখন উহুদ পাহাড়ের দিকে গেলেন, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহুম। সেই উহুদ পাহাড় আমাকে মহব্বত করে, আমি রাসূল এই উহুদ পাহাড়কে মহব্বত করি। উহুদ পাহাড় আল্লাহ রাসূলকে ভালোবাসতো। এ ভাই, আল্লাহর পয়গম্বর সব সময় মসজিদে নববীতে বসে একটা খেজুর গাছের মুড়ার উপরে বসে বয়ান করত। একদিন এক মহিলা সাহাবী আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আমার একজন খাদেম আছে, গোলাম আছে, এই গোলামটা সুন্দর কাঠের চেয়ার বানাইতে পারে, আপনাকে যদি একটা কাঠের মিম্বর বানায় দেয়, ওইটাতে বসে বয়ান করবেন, আপনি কি অনুমতি দিবেন আমাকে বানানোর জন্য? আল্লাহর পয়গম্বর বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি বানাও। পয়গম্বর বলতেছে বানাও। যখন ওই মহিলার গোলামে একটা কাঠের চেয়ার মিম্বর বানায় মসজিদে নববীতে নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, বাইহাকি শরীফের হাদিস, লামিয়াতুল মুজিজা হাদিসটা, এই ঘটনাটা নিয়ে আসছে। যখন বলতেছে, আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, এই খেজুর গাছের গোড়াটাকে একটু সরায় রাখো, মিম্বরটা ওই জায়গায় দাও। খেজুর গাছের গোড়াটাকে সরায় যখন মিম্বরের পিছনে দিলেন, আল্লাহ রাসূল মিম্বরে বসে বয়ান শুরু করবেন, এমন সময় দেখে, বুখারী শরীফের রওয়ায়াত, দুইটা রওয়ায়াত আছে। এক রওয়ায়াতে আল্লাহ রাসূল শুনতেছে, পিছন দিক থেকে ঘোড়া কাঁদলে, হ্যান হ্যানাইলে যেমন আওয়াজ হয়, ঠিক ঘোড়ার হ্যান হ্যানানির মতো আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। অন্য এক রওয়ায়াতের মধ্যে আছে, পিছন থেকে ছোট্ট বাচ্চা দুধের জন্য কাঁদলে যেমন আওয়াজ হয়, ঠিক ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজের মতো আওয়াজ হইতেছে। আল্লাহর পয়গম্বর, দুই রওয়ায়াত বুখারীর মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর এক রওয়ায়াতের মধ্যে মিম্বরের মধ্যে হাত দিয়ে পিছন দিকে তাকায় দেখে ঘোড়া ওই খেজুর গাছের গোড়া কাটতেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল মিম্বর থেকে দৌড় দিয়ে নামে যায় খেজুর গাছটা, ছোট্ট মা যেমন সন্তান কাঁদলে বুকের মধ্যে জড়ায় ধরেন, আল্লাহর রাসূল খেজুর গাছটাকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, খেজুর গাছ, কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছো? কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছো? আমি তোমার উপরে বসি নাই, এই কারণেই বুঝি কাঁদতেছো। ও খেজুর গাছ, তোমাকে আমি রাসূল দুইটা পরামর্শ, দুইটা অপশন দিব, তুমি কোনটা গ্রহণ করবা বলো। এক নাম্বার অপশন হইল, ও খেজুর গাছের মুড়া, তুমি যদি চাও, আমি আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তোমাকে জীবিত করে দিবেন, আবার তুমি আগের মতো খেজুর দিবা, কিয়ামত পর্যন্ত তুমি থাকবা। আর একটা হইল, খেজুর গাছ বলে, না, আমি এটা গ্রহণ করব না। দ্বিতীয়টা কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, খেজুর গাছ, তুমি যদি চাও, আমি রাসূল দোয়া করব, তুমি যদি চাও, জান্নাতের মধ্যে যখন বসিয়া আমার উম্মতের জন্য আমি বয়ান করব, আর জান্নাতে মিম্বর হিসেবে যেটা ব্যবহার করব, সেই খেজুর গাছ
গাছ তুমি যদি জান্নাতে আমার মিম্বর হইতে চাও তাহলে বলো, সেটাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার মিম্বর হইতে চাই। খেজুর গাছ আল্লাহ রসুলকে মহব্বত করতেন। আল্লাহ রসুল যেদিন ওয়াফাত হইল, দুনিয়া থেকে বিদায় নিলেন 12 রবিউল আউয়াল সোমবার দিন। কিবার বলেন, কিবার দিন? কিবারে মারা গেছে বলেন? ওয়াফাত হয়েছে কিবার দিন? সোমবার দিন যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের মহব্বত অন্তরের ভিতরে কেমন ছিল, কি পরিমাণে ভালোবাসা ছিল। যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেছে। আজকে যে বলবা মুহাম্মদ দুনিয়ায় নাই, আল্লাহ রসুল দুনিয়া থেকে ওয়াফাত হয়েছে, এ কথা যে বলবা তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ব্যথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। আল্লাহর পয়গম্বরের প্রথম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে বয়ান করতেছেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শুনো, যারা আল্লাহর ইবাদত করো, ওয়া হুয়া হাইয়ুল কাইয়ুম, সেই আল্লাহ এখনো জীবিত আছে, সেই আল্লাহ এখনো জিন্দা আছে। আর যারা মুহাম্মাদের ইবাদত করো, ও ফাইন মাত, সে আজকে থেকে মৃত্যুবরণ করলো। এ কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি ফেলে দিয়ে মসজিদে নববীতে মাথা নিচু করে বসে গেল। আল্লাহ রসুলের দাফনের পরে আল্লাহ রসুলের সবচেয়ে কষ্টের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল ইসলাম গ্রহণ করছে কিভাবে বলার সময় নাই, শুধু এতটুকুই বলি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, পিঠের চামড়া ছিল না। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে আগুনের চাক বসিয়ে দেওয়া হয়েছিল, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেই রসুল আজকে দুনিয়ায় নাই, আমি বেলাল মসজিদে নববীতে আজান দিতাম, ইমামতি করতো আমার পয়গম্বর। আজকে নবী নাই, আমি আজান দিব কার আশায়? যেই নবী মদিনার জমিনে নাই, আমি বেলাল সেই মদিনার জমিনতে থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দাফনের পরেই চলে গেলেন হাবশী মানুষ, হাবশার দেশে। 6 মাস পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে স্বপ্নের মধ্যে বলতেছে, বেলাল, কি তোমার হয়ে গেল? আমি রসুলের কথা কি তোমার মনে পড়ে না? আমি রসুলকে কি তোমার দেখতে মনে চায় না? আমি রসুলের কাছে কি তোমার আসতে মনে চায় না? ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গেলা? পয়গম্বরের কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে ঘুম থেকে উঠে মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বেলালকে দেখলেন, দেখার পরে যার যার বাড়িতে দৌড় দিয়ে গেছে, যা বলতেছে, ও মা ও আব্বা, আজকে মদিনার নবী মনে হয় মদিনায় ফিরে এসেছে। যেদিন থেকে নবী নাই সেদিন থেকে বেলাল নাই, আজকে বেলালকে মদিনার জমিনে দেখলাম। ও মা, বেলাল আজকে মনে হয় রসুল মদিনায় এসেছে। সব মানুষ যখন বেলালের কাছে আসে সবাই বলতেছে, বেলাল একটু দয়া করে আজান দাও না, ও বেলাল একটু আজান দাও না, তোমার কণ্ঠে আজান শুনতে মনে চায়। ও বেলাল, আজকে 6 মাস মদিনার মসজিদে আজান হয় না, মনে হয় পুরো মদিনাটা মরু মরু অবস্থা হয়ে গেছে। ও বেলাল আবার আজান দাও, মদিনাটা জিন্দা হয়ে যাক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার দ্বারা সম্ভব নয়, যেই পয়গম্বর আজকে মসজিদে নববীর ইমাম হতে পারবে না, সেই বেলাল আজান দিতে পারবে না। বেলাল আজান দিত মসজিদে নববীতে, ইমাম হয়তো আমার রসুল, আজকে আমার রসুল ইমাম হিসেবে থাকতে পারবে না, আমি বেলাল আজান দিতে পারবো না। মদিনার মানুষরা চিন্তা করলেন, বেলাল এভাবে আজান দিবে না, আল্লাহর রসুলের নাতি হাসান হুসাইনকে নিয়ে আসি। যেই মাত্র হাসান হুসাইনকে মদিনার জমিনে নিয়ে যখন বেলালের কাছে নিয়ে আসলেন, একজন আসিয়া বেলালের বগলের নিচে ডাইন পাশে বসছেন, আর একজন বেলালের বাম পাশে বসছেন। ডাক দিয়া করুণ সুরে বলে, বেলাল, আজকে 6 মাস পর্যন্ত তোমার আজান শোনা যায় না। ও বেলাল, তোমার আজান শুনতে পারি না, নানার কথা মনে হয়। বেলাল রে, একটু আজান দাও না, আমার রসুলের কথা যেন আমাদের স্মরণ হয়ে যায়। ও বেলাল, একটু আজান দাও। বেলাল কেমন মুয়াজ্জিন ছিলেন, কি পরিমাণ বেলালের দাম ছিল। একদিন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার সময় ওগো পয়গম্বর মসজিদে নববীতে বেলাল আজান দেয়। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু বোঝা যায় না,
সাধু শব্দটা বোঝা যায়, সুন্দরও লাগে না গো নবী। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আছি, একটু বেলালকে পাল্টাইয়া ভালো একজন মুয়াজ্জিন ঠিক করে দেন। আল্লাহর পয়গম্বর সুন্দর একজন মুয়াজ্জিন ঠিক করে দিলেন, মধুর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন। এদিকে মুয়াজ্জিন ফজরের আজান দিল, সকাল হয় না, আল্লাহর রাসূল একবার মসজিদের ভিতরে যায়, আবার দরওয়াজায় যায়, আবার মসজিদের ভিতরে যায়, আবার দরওয়াজায় যায়। আর চিন্তা করতেছেন, মনে হয় কিয়ামত চলে আসলো, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, সূর্য ওঠে না কেন, কারণটা কি? সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আজকে কি আজান হয় নাই নাকি? পয়গম্বর বলেন, ও ভাই জিবরাইল, কি বলেন, কেন বলতেছেন আজান হয় নাই? অবশ্যই আজান হয়েছে, আগের তুলনায় আজকে মধুর কণ্ঠে আজান হয়েছে। জিবরাইল বলেন, না পয়গম্বর, আজান হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কি বলেন, কেন আজান হয় নাই? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল যখন মসজিদের মিম্বরে আজান দেয়, বেলালের আজান শুনিয়ে আসমানের মধ্যে বাইতুল মামুরে ফেরেশতারা আজান দেয়। ফেরেশতারা আজান দিলে পরে সূর্য ওঠে। ও পয়গম্বর, আজকে আপনার বেলাল আজান দেয় নাই, আর বেলালের আজান আজকে বাইতুল মামুর পর্যন্ত যায় না। रहा गया और उसमें अज़ारू है बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ওই বেলাল, যে বেলালের আজান শুনে আরশ পর্যন্ত আওয়াজ চলে যাইতো। আল্লাহর আরেফে বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মিম্বরে দাঁড়ায় আজান দিতেন, ডাইনে 33 মাইল, বামে 33 মাইল, পিছনে 33 মাইল, চতুর্দিকে 33 মাইল পর্যন্ত আওয়াজ যাইতো, আর উপরে আরশ মহল্লা পর্যন্ত আওয়াজ যাইতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বেলাল, আমার ওই কালা হাবশি বেলালটা কই রে? ও বেলাল, তাড়াতাড়ি করিয়া আজান দাও, না হলে সূর্য উঠবে না। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, সাথে সাথে পূর্ব দিক থেকে সূর্য ওঠা শুরু হয়ে গেছে। হাসান হুসাইন যায়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে করুণ সুরে বলতেছেন, মায়াবী ডাক দিয়ে বলতেছেন, উঠো 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 বিল্লাল, সময় হইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো 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 বিল্লাল, সময় হইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজা মোর যায় গো জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলিজা মোর যায় গো জ্বলে। কে শুনিবে মোর আযান, কে শুনিবে মোর আযান, নবী নাই যে দুনিয়ায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। হাসান হুসাইনের অনুরোধ শুনে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য গেলেন, যেই মাত্র আজান দিতে বলতেছেন, আজান দেওয়ার সময় বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে, এই বাক্যটি বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে যায়।
ইতিহাসের মধ্যে লেখে মদিনার হাজারো মানুষ শহীদ হইয়া যায়। কেমন মোহাব্বত আল্লাহ রসুলের অন্তরে ছিল, আল্লাহ রসুলের মোহাব্বত, প্রেম, ভালোবাসা সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল। এক মহিলা আল্লাহ রসুলকে আসে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আপনি নাকি জিহাদের ময়দানে যাবেন। ও রসুল আল্লাহ, আপনি যদি চান আমার এই 3-4 মাসের দুধের বাচ্চাটাকে নিয়ে আপনি জিহাদের ময়দানে যান। আল্লাহ রসুল মুস্কি হেসে বলতেছেন, ও বোন, তোমার এই 4 মাসের বাচ্চাটা জিহাদের ময়দানে কি কাজে লাগবে? একে সামলানোর জন্যই তো একজনকে দিতে হবে। বলতেছি, ইয়া রসুল আল্লাহ, আজকে আমার স্বামী নাই, আমার স্বামী থাকলে আমি আপনার সাথে দিতাম, আমার বড় ছেলে আপনি থাকলে আমি আপনার সাথে দিতাম। ও পয়গম্বর, দেওয়ার মতো কেউ নাই, দয়া করে আমার ছোট্ট বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলে, বোনডে কি কাজে লাগবে? ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে ঢাল ব্যবহার করবেন, আর লোহার ঢাল না ব্যবহার করে আমার এই ছোট্ট বাচ্চাটাকে যদি ঢাল হিসাবে আপনি ব্যবহার করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদের মা হিসাবে দাবি করতে পারবো। ও ভাই, একজন রসুল প্রেমিক কেমন মহিলা, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে কেমন ছিল। উহুদের ময়দানে একজন মহিলা যখন খবর হয়ে গেল আল্লাহ রসুল শাহাদত বরণ করেছেন, একজন মহিলা দৌড় দিয়ে উহুদের দিকে যাইতেছে। আসে একজন বলতেছে, বোন, তোমার স্বামী আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, শুনতে চাই না আমার রসুল কেমন আছে। আর একজন আসে বলতেছে, বোন, তোমার আজকে আব্বা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, শুনতে চাই না আমার রসুল কেমন আছে। এরপরে যখন সামনে গেল আরেকজন আসে বলে, বোন, তোমার ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, শুনতে চাই না আমার পয়গম্বর কেমন আছে। যেই মাত্র একজন আসে বলল, উহুদের ময়দানে পয়গম্বর শহীদ হয় নাই। মহিলা বলে, ইয়া আল্লাহ, আপনি আমার পয়গম্বরকে বাঁচিয়ে দিয়েছেন, আজকে যদি পয়গম্বর না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হয়ে যেত। একজন মহিলার ভেতরে আল্লাহ রসুলের মহব্বত কেমন ছিল, সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত কেমন ছিল। ও ভাই, আপনি আমি আজকে রসুলের আশেক দাবি করি, রসুলের মহব্বত আমার অন্তরে আছে বলে স্বীকার করি, কিন্তু আজকে আমার রসুলের খতমে নবুয়ত কে টানাটানি করা হইতেছে। আজকে আমার নবীকে আহমক বলে গালি দেওয়া হইতেছে। আজকে আমার নবীকে বেইজ্জত করা হইতেছে। আজকে আমার নবীকে নারী লোভী বলা হইতেছে। ও মুসলমান, বাংলার জমিনে 92% মুসলমানের দেশে আজকে যদি নবীকে গালি দেওয়া হয়, মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান সহ্য করতে পারবে না। মুসলমান সহ্য করার মতো নয়। আজকে রসুলকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে। আজকে রসুলের বিরুদ্ধে গালি দেওয়ার কারণে যারা আজকে আপাময় মুসলমান, রসুলের আশেকে রসুল যারা রসুলের গালির অবমাননার জন্য আন্দোলন করতেছে, আজকে তাদেরকেই গুলিবিদ্ধ হইতেছে। ও মুসলমান, আপনি আমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই, রসুলের মহব্বত থাকলেই হবে না, রসুলের ভালোবাসা থাকলেই হবে না, কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরকে আল্লাহ রসুল বললেন, ও ভাই, বলতেছেন, আবু বকর, আমার সাথে আপনাকে হিজরত করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে হিজরত করতে হবে, কোন দিন করা লাগবে কথাটুকু বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পরে আল্লাহ রসুল যখন রাত্রের বেলায় যায় আবু বকরের বাড়ির দরওয়াজায় নক করলেন, কেবল মাত্র একটা টোকা দেওয়ার সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, আমি তো বারবার আপনাকে ডাকি নাই, একটা মাত্র ডাক দিয়েছি, দরজা খুলে গেল কেমনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন হিজরত করতে হবে, সময়ের কথা বলেন নাই, সেদিন থেকে খোদার কসম করে বলি, আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না, বিছানার সাথে পিঠ লাগাই নাই। আবু বকরওয়ালা ইমানদার হতে হবে, ওমরওয়ালা ইমানদার হতে হবে, আবু বকরওয়ালা আশেকে রসুল হইতে হবে, ওমরওয়ালা আশেকে রসুল হইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে নিয়ে যখন শুনবেন আবু বকর কিভাবে মুসলমান হয়েছে, বলবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হয়েছে শুনবেন? কথা কোনটা? পিছনে ভাইরা আছেন তো আপনারা নাকি? একটু হাত উঠায় দেখান না, আপনারা আছেন তো পিছনে নাকি? না চলে যাবেন আবার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রসুল চিন্তা করলেন, আজ কাকে দাওয়াত দিলে ইসলামের উপকার হবে, কাকে দাওয়াত দিলে ইসলাম শক্ত হবে, ইসলামের খুঁটিটা মজবুত হবে, এরকম একটা মানুষকে দাওয়াত দেওয়া দরকার।
চিন্তা করলেন মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষ আবু বকর এবং কি ভালো মানুষ আবু বকর, নেতা মানুষ, সবাই তার কথা শুনে আগামীকাল ফজরের পরে তার কাছে যাব তাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এদিকে মক্কার কাফেররা বলল আবু তালেব এমন একজন মানুষ, তার কারণে মোহাম্মদকে কিছু বলা যায় না। আবু তালেব আশেকে রসুল ছিলেন। আবু তালেবও কি ছিলেন? কথা কেন, আবু তালেব কি ছিলেন? আশেকে রসুল ছিলেন। বলেন তো জান্নাতি না জাহান্নামী? তো আস্তাগফিরুল্লাহ, জান্নাতি বলল। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আশেকে রসুল ছিল কি না? কথা বলেন। ওমরও আশেকে রসুল, আবু বকরও আশেকে রসুল, জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আবু বকরও আশেকে রসুল, জান্নাতি। আবু লাহাবও আশেকে রসুল, জাহান্নামী। কারণ কি? কারণটা কি? আবু তালেব, আল্লাহ রসুলের চাচা আবু তালেব কিভাবে সহযোগিতা করছে ইসলামের জানেন? একদিন আবু জেহেল আসে বলতেছেন, এ ভাই, আমাদের এই ভাতিজাটা কি শুরু করছে, তাকে একটু ঠেকাও, সে যেন এরকম ভাবে দাওয়াত না দেয়, বন্ধ করে যেন। আবু তালেব বলতেছেন, এই মক্কার মানুষেরা শোনো, খবরদার, আমি আবু তালেব যতক্ষণ আছি আমার ভাতিজার দিকে কেউ চোখ রাঙায় তাকাবা না। সুবহানাল্লাহ বলেন। এই মক্কার মানুষেরা শোনো, আমি আবু তালেবের লাশটা যতক্ষণ মক্কার জমিনে থাকবে আমার ভাতিজার দিকে কারো তাকানোর অধিকার নাই, কেউ তাকাইতে পারবে না। এমন ইসলামের সহযোগিতা করছেন। আল্লাহ রসুল বলেন যেদিন আবু তালেব মারা যায়, যে ইসলাম আমি দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার ছিল, হাতিয়ারটা মারা গেল। আবু তালেবের ইন্তেকালের সময় আবু তালেবকে বলতেছেন আল্লাহ রসুল, ও চাচা, আপনি আমাকে অনেক সহযোগিতা করলেন, আপনার কারণে আমি দাওয়াত দেওয়ার সাহস পেয়েছি। ও চাচা, দয়া করে মৃত্যু সজ্জায় চলে আসছেন, একটু ইসলাম গ্রহণ করেন, ঈমান আনেন, যেন আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিতে পারি। আবু তালেব রাজি হয় না, ঈমান গ্রহণ আনবে না। এক পর্যায়ে আল্লাহ রসুল বলেন, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মানেন, তাও আল্লাহর দরবারে সুপারিশ করব। এ কথা যখন বলছেন, আবু তালেব চিন্তা করলো ইসলাম গ্রহণ করা যায়। এ সময় পিছনে দাঁড়া ছিল বড় শয়তান মিস্টার আবু জেহেল, ডাক দিয়ে বলতেছেন, এই ভাই, মরার সময় কি বাপদাদার ধর্মরে লাথি মারে ভাতিজার ধর্ম গ্রহণ করবা? নাউজুবিল্লাহ কইবেন না। মরার সময় বুঝি কাজটা এরকম করবা? আবু তালেব বড় দরকার নাই। আল্লাহর পয়গম্বর কাঁদতে 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 অস্থির, যার কারণে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ হইল। এই মানুষটাকে যদি জান্নাতে নিয়ে না যাইতে পারি, তাকে যদি হেদায়েতের রাস্তা দেখাইতে না পারি, কি হবে? আল্লাহ রসুল কাঁদতেছেন, দাড়ি মুবারক ভিজে গেছেন। আল্লাহ তাআলা রসুলের কান্না সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠাই দিয়ে বলেন, ও জিব্রাইল, যাও আমার পয়গম্বরকে বললাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, আপনি আমার হাবিবকে যায় বলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে যায় বলম, ও হাবিব, আপনার হাতে হেদায়েত নাই, আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, আর আমার আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিতে পারেন। ও ভাই, বলেন তো দেখি, আশেকে রসুল আবু তালেবও আসিল কিনা? আশেকে রসুল আসিল কিনা? জান্নাতি না জাহান্নামী? আবার বলেন, জান্নাতি না জাহান্নামী? কথা কয় না রে, জান্নাতি না জাহান্নামী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি না জাহান্নামী? আশেক রাসূল, আল্লাহর রাসূল চিন্তা করলেন আবু বকরকেই দাওয়াত দেওয়া যায়। মদিনার মানুষ চিন্তা করলেন, কোন মানুষটার দ্বারাই মুহাম্মদকে যদি বলি দাওয়াত বন্ধ করবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবার আছে আবু বকর, প্রভাবশালী, অর্থশালী এবং জ্ঞানী মানুষ। আবু বকর যদি মুহাম্মদকে যায় বলে, তাহলে মুহাম্মদ হয়তো দিনের দাওয়াত বন্ধ করতে পারেন। রাত্রের বেলায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যায় বললেন, আবু বকর, রাসূল তোমার পয়গম্বরকে বলো দাওয়াত দেওয়ার নিষেধ করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কালকে সকাল বেলায় দাওয়াত দেওয়ার জন্য তার বাড়িতে যাব, যেন বন্ধ করে দেয়, তার বাড়ি সকাল বেলায় যাব। আর আল্লাহ রসুল এদিক থেকে কি সিদ্ধান্ত করছেন? ভুলে গেছেন মনে হয়। অপর দিক থেকে আল্লাহ রসুল কি সিদ্ধান্ত করছেন? কথা কন না, আপনারা চুপ করে আছেন কেন? আবু বকরের বাড়িতে যাবে আবু বকরকে দাওয়াত দেওয়ার জন্য, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের বাড়ির দিকে আসবে কেন? দাওয়াত দেওয়া মানা করার জন্য।
দুজনেই যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, প্রতিমধ্যেই রাস্তায় দুজনের দেখা। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলে, আবু বকর ভাই আপনি কোথায় যান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আপনি কোথায় যান? আল্লাহর রাসূল বলেন, ভাই আবু বকর আপনি কোথায় যান বলেন। আবু বকর বলেন, হুজুর আপনি কোথায় যান একটু বলেন। পরের বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কারণে আমার বাড়ির দিকে যাইতেছিলেন গো নবী, আর যাওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, আপনি আমার হাত ধরে আমাকে মুসলমান বানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমি আমার বাড়ির দিকে কেন যাইতেছিলা? বলে, হুজুর আর বলবো না, তবে কথাটুকু বলো, আমি দাওয়াতও দিলাম না, তুমি কালেমা পড়লা, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখে বুঝতে পারলাম এই নুরানি চেহারার মানুষটা কোনোদিন মিথ্যা নবী হতে পারে না। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি কি বিছানায় পিঠ লাগাও নাই নাকি এক ডাক দেওয়ার সাথে সাথেই উঠে গেলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আমাকে আগেই বলেছেন হিজরত করা লাগবে, কোন দিন করা লাগবে আপনি তারিখ বলেন নাই, এই কারণে পয়গম্বর আমি বিছানার সাথে পিঠ লাগাই নাই, রাত্রের বেলায় আপনি আসবেন, আবু বকর করে আমাকে ডাকবেন। ও পয়গম্বর এতে যদি আপনার কষ্ট হয় আর এই কারণে যদি আল্লাহর আসামির কাঠ গড়াই আবু বকরকে দাঁড়াইতে হয়, পয়গম্বর বলেন আল্লাহর দরবারে কি জবাব দেব? কেমন আশিকের রাসূল আল্লাহ রসুলকে নিয়ে যখন হেরা গুহার দিকে রওনা করছেন, আল্লাহ রসুলকে নিয়ে যখন গুহার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুল আবু বকরকে বলতেছেন, আবু বকর একটু তোমার পাটাকে বিছিয়ে দাও না, আমি বালিশ বানায় ঘুমাবো। আল্লাহ 3 রাত পর্যন্ত চলাফেরা চলতেছে, 3 দিন 3 রাত, ক্লান্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাটা বিছায় দিলেন, রানের উপরে মাথাটা রেখে আল্লাহ রসুল ঘুমাই গেছেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে গুহার সব দিক দিয়ে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর কাপড় চিরে চাদর চিরে গর্তগুলা বন্ধ করা শুরু করছেন। আল্লাহর কি কুদরত, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, যেই সাপটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ওই গর্তের ভিতরে অপেক্ষা করতেছিল, এক সময় আখেরি নবী এই গর্তের ভিতরে আসবে আর আমি আখেরি নবীর চেহারা দেখব। সাপ আখেরি নবীর দিদারে অপেক্ষা করতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তগুলা বন্ধ করা শুরু করলেন, এক পর্যায়ে গর্ত বন্ধ করা শেষ হইল, হাতের তালুর মধ্যে একটা গর্ত, ওই গর্তের ভিতরে বিষাক্ত সাপটা ছিল, আর গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাত দিয়ে গর্তটা চেপে ধরে রাখছেন। এমন সময় ওই যে সাপটা 500 বছর ধরে অপেক্ষা করতেছিল রসুলের চেহারা দেখার জন্য, আর আফসোস করতেছে আমি যদি বাহির না হইতে পারি পয়গম্বরকে দেখতে পারবো না, এই কারণে সাপ বারবার বাহির হওয়ার চেষ্টা করতেছে। এক পর্যায়ে সাপ বিরক্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে ছবল মেরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণায় পুরা শরীরটা কালো হয়ে গেছে, কাঁদা শুরু করছেন। এমনই সময় এক ফোঁটা চোখের পানি যখন আল্লাহ রসুলের চেহারা মুবারকে পড়লাম, আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেল। তাকায় দেখেন আল্লাহর রসুলের সাহাবী আবু বকর কাঁদতেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও আমার আবু বকর কি হয়েছে তোমার, কেন কাঁদতেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাপের ব্যথায় যন্ত্রণায় আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আমাকে ডাকো নাই কেন? আমি তো ডাকলেই উঠে যাইতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর খোদার কসম করে বলি, খোদার কসম করে বলতেছি, আপনি যখন আমার পিঠে মাথা দিয়ে ঘুমাইতেছিলেন আমার কাছে মনে হইতেছিল আল্লাহ 7-8টা জান্নাতকে আমার কোলে বসে রেখেছে। আবামত তায়াম্মুম বরখাস্ত। মেহমান সাহেব আসে গেছেন, এরপরে যা কথা বলার ছিল বলা সম্ভব নয়। মেহমানের সম্মানিত মুহাদ্দিস সব মানুষ, আমি